বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদের দেখাবো গরুর মাংসের বটি কাবাব বানিয়ে একদম রেস্টুরেন্টের মতো স্বাদে আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন এই বটি কাবাব। আর এখানে আমি পেঁপে চোচা সহ কিছুটা নিয়েছি, এটা ব্লেন্ড করে নিব। এখানে এই যে পেঁপেটা ব্লেন্ড করে নিয়েছি, এখানে নিয়েছি টক দই, আর এখানে গুঁড়া মশলা নিয়েছি হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ নিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ কাবাব মশলা, আর 1 পিস নিয়েছি লেবু। আর এখানে আমি 1 কেজির মতো মাংস ছোটো টুকরো করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা। আর এই যে মাংসগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু বটি কাবাব মানে মাংসগুলো ছোট ছোট হবে। এখন দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, দিব 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে এখন এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এখন এর ভিতরে আমি পেঁপে বাটা দিয়ে দিব, 3 চামচ পরিমাণ পেঁপে বাটা দিয়ে দিব। এই পেঁপে বাটাটা দেওয়াতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য একটু চোচা সহ পেঁপে বাটা আমি দিয়েছি। আর এখন দিয়ে দিব এই যে 1 পিস যে লেবু রেখেছিলাম, এই লেবুর রসটা দিয়ে দিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে বেশ ভালো লাগবে কাবাবটা। লেবুর রসটা দিয়ে আমি এর ভিতরে যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম সেই গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে হাত দিয়ে সব মিশিয়ে নিব। বেশ ভালো করে মাখাতে হবে যাতে মশলা সব মাংসের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। এভাবে ভালো করে মাখিয়ে নিব আমি, বেশ ভালো করে মাখিয়ে নিব। এটা আমি মাখিয়ে নিয়ে এর মধ্যে একটু দিব খুবই সামান্য একটু ফুড কালার, এতে করে কাবাবের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। রেস্টুরেন্টে কিন্তু দেখবেন কাবাবের কালার খুব সুন্দর হয়, এরা কিন্তু এভাবে একটু ফুড কালার দেয়। এই যে একদম সুন্দর করে মাখানোটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিব সরিষার তেল। এখানে আমি প্রায় 1 চামচ পরিমাণ সরিষার তেল দিলাম, দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিব, আরও হাফ চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি ফ্রিজে, নর্মাল ফ্রিজে 5 ঘন্টার মতো রেখে দিব। আপনারা ইচ্ছা করলে আরও বেশি সময় এটা রাখতে পারেন। এখন এই যে 5 ঘন্টা পরে একটা প্যানে আমি এই যে মাখানো ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেই মাংসটা এখন এর ভিতরে দিয়ে দিব। এই সব মশলা সহ মাংসগুলো দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করে নিব, এতে করে মাংসগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হবে। এখন এই যে সব মশলাগুলো আমি ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটা রান্না করে নিব। এভাবে একটু প্রথমে রান্না করে তারপরে কাবাবটা ভাজলে মাংসটা বেশ সুন্দর সিদ্ধ হয় এবং মাংসের ভিতরে মশলাগুলোও কিন্তু খুব ভালোভাবে ঢুকে। এই যে প্রায় 15 মিনিট পরে এখন আর ঢাকনা আমি দিব না, এভাবেই আস্তে আস্তে করে নেড়ে আর মিডিয়াম হিটে কিন্তু আমি এই রান্নাটা করছি। চুলার হিটটা মিডিয়াম রেখে এই রান্নাটা করতে হবে। এখন এভাবে আমি আস্তে আস্তে করে নেড়ে একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমার। এখন আমি এভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। এই বিফ বটি কাবাবের রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে আমি এখানে একটা মাংস কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম, প্রায় 80% মতো এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিব বাটার। এখানে আমি প্রথমে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিলাম, দিয়ে আরও হাফ চামচ পরিমাণ বাটার দিয়ে এখন এটা আমি আস্তে আস্তে করে ভেজে নিব। বাটার দেওয়াতে এটা সুন্দর একটা ফ্লেভার, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যে আপনারা এভাবে রান্না না করলে সেটা বুঝতেই পারবেন না। এভাবে আমি এখন মিডিয়াম হিটে যে আরও হাফ চামচ পরিমাণ আমি বাটার দিলাম। মনে হচ্ছিল যে আরেকটু বাটার দিতে হবে, এই জন্য আমি এখানে আরও হাফ চামচ পরিমাণ বাটার দিলাম। এখানে প্রায় আমার 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার দেওয়া হয়েছে। এই যে ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, আর একটু আমি ভেজে নেব।
এই যে আমি একটা মাংস তুলে দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এভাবে বটি কাবাব বানালে আপনাদের আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় আপনারা রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন। আর এর সাথে নান রুটি, তন্দুর রুটি, পরোটা হলে তো আর কোনো কথাই নেই। হয়ে গেল আমার বিফ বটি কাবাব। আমার বাসায় কয়লা ছিল না, এই জন্য আমি স্মোকি ফ্লেভারটা দিতে পারিনি, তারপরেও খেতে খুবই মজা হয়েছিল। এভাবে কিন্তু আপনারা খাসির মাংস দিয়েও বটি কাবাব বানাতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। অবশ্যই আপনারা এভাবে বানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।